ইডলি টাকা নিয়ে আর ওষুধের ঘর বন্ধ একরকম ব্যবহার। আর এই যে সকালে আসি এত বেল বসি লইছি বাড়িতে কর্ম নেই, কাজকর্ম নেই। অনেক ভোগান্ত হচ্ছে, খালি আমার এখানে অনেকে যেখানে যারা দাঁড়িয়ে আছে সবারই ভোগান্ত হচ্ছে। বেলা 8টা থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। আমাদের তো সাধারণ জনগণের এত ভোগান্তি হওয়ার তো কোনো কারণ থাকে না। আমাদের সবারই তো একটা কাজ বাজ থাকে বা বাড়িতে থাকে, সবাই কেউ তো সুস্থ থাকে না, অসুস্থ শরীর নেই আসে। যদি বেলা 8টা থেকে 12টা পর্যন্ত দাঁড়ায় থাকে তাহলে তো সবারই অসুস্থতা হবে বা সবারই সমস্যা হবে। ভোর 7টায় আসি লাইনে দাঁড়াইছে, টিকিট করেছে, টিকিট করে ওই ডাক্তার কাছে ডাক্তার দিয়েছে, দিয়ে আবার এখান রিফার করেছে ওষুধ দেওয়ার জন্য। এখন বেলা বাজে 12টা, আমার বসা রাখাইছে ওষুধ দেবো 12টার পরে। উনিরা খালি বাইরে চিন্তা ভাবনা করে, হাসপাতালের কোনো চিন্তা করে না যে লোক লাইনে আছে, গরিব মানুষ। 2 ঘন্টা মতো দাঁড়ায় আছি, এখানে ওষুধের কোনো যোগাযোগ নাই, অফিস বন্ধ, মানুষের ভোগান্ত, মানুষ এখানে দাঁড়ায় আছে কর্মবিরতি। এইগুলো স্যাররা লেখার পরে ওষুধ পাচ্ছি না সরকারি হাসপাতালে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতিতে আসি। আমাদের দাবি 10ম গ্রেড, এক দফা এক দাবি। বাংলাদেশের সকল ডিপ্লোমা, বিশেষ করে কৃষি ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, নার্সিং ডিপ্লোমা, এরা সকলেই 10ম গ্রেডে আজকে চাকরি করছে। বাট বাংলাদেশের বৈষম্য শিকার আমরা, আমাদেরই শুধু এই 10ম গ্রেড বাস্তবায়ন করে দেয় নাই। আমরা আজ রাস্তায় নেমেছি আমাদের ন্যায্য দাবি অধিকার এই 10ম গ্রেড বাস্তবায়নের জন্য। আজকেও যদি আমাদের জিও দেওয়া না হয়, আগামী দিন থেকে কমপ্লিট শাটডাউনে যাব এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা শাটডাউনে থাকবো। যত এই রাষ্ট্রে যে 18 কোটি জনগণ আছে, আমি মনে করি 10ম গ্রেড 18 কোটি জনগণের দাবি। কারণ আপনি যদি স্বাস্থ্য সেক্টরের উন্নয়ন করতে চান, তাহলে পরে এই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের উন্নয়ন ব্যতি রেখে দেশের স্বাস্থ্য সেক্টরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, আজকের মধ্যেই আমাদের 10ম গ্রেডের ফাইল যে অবস্থায় আছে, নির্বাহী আদেশে প্রজ্ঞাপন আমরা জারি চাই। আমরা আগামীকাল থেকে আমরা কর্মক্ষেত্রে ফিরে যেতে চাই। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসে, এসে এখন তো আমাদের এই কর্মসূচির কারণে তারা অনেক কষ্টের সম্মুখীন হচ্ছে। এটা আমরা কোনোভাবেই চাই না, জনগণের দুর্ভোগ। ততএব সরকারের প্রতি, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আকুল আহ্বান থাকবে, দ্রুত ন্যায়সঙ্গত এই দাবিটা মেনে নিয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে এই জনদুর্ভোগ কমাতে উনি যেন ব্যবস্থা গ্রহণ করেন। এই সময়ে যেহেতু এটা বহির্বিভাগের রোগীদের সেবা পাওয়ার সময়, ওদের এই কর্মবিরতির কারণে বহির্বিভাগে যারা সেবা নিতে আসছেন তাদের একটু অসুবিধা অবশ্যই হচ্ছে। আমি যদি স্পেসিফিকলি যদি বলি, আমার ফার্মেসিতে যারা আছেন ফার্মাসিস্ট, তারাও এই আন্দোলনে বা বাস্তবায়ন পরিষদের সাথে সম্পৃক্ত হয়ে এই কর্মসূচিতে তারা সম্পৃক্ত। তো সেখানে এই সকাল 8টা থেকে 12টা পর্যন্ত যারা আউটডোরের রোগী আসছেন তারা ওষুধ পেতে একটু অসুবিধা হচ্ছে। এটা আমরা এই ওষুধের বিষয়টা আপনি জানেন, ওষুধটা হচ্ছে ওই ফার্মাসিস্টরা নিয়ে আসেন স্টোর থেকে, সাব স্টোর হিসেবে তারা বিলি বন্টন করেন। এখানে একটা হিসেবের বিষয় দেখে যায়। তো এই জন্য এই রোগীদের সারা বাংলাদেশে যেহেতু সার্বিকভাবে এটা হচ্ছে, এই রোগীদের এটা অবশ্যই এটা আমি মনে করি হচ্ছে যে যৌক্তিক বিষয়ে, যৌক্তিক না হলে কোনো আন্দোলন বা এরকম এটা চুক্তিসঙ্গত নয়।